প্রণাম মহারাজ। জয় হোক, কল্যাণ। অক্ষয় তৃতীয়ায় আপনার জীবনের বাস্তবিক কোনো ঘটনা যদি শুনতে পেতাম তো ভালো হতো। মানে কিরকম বাস্তব ঘটনা? আমাদের সব কি প্রত্যাশা করছো, যেটা শুনলে খুব মন আপ্লুত হবে, কিছু একটা অক্ষয় হয়ে যাবে? আমাদের এই যারা ভক্ত রয়েছে সবারই আর কি শোনার ইচ্ছা আপনার জীবনের কোনো বাস্তবিক ঘটনা, অলৌকিক হোক বা সাধারণ জীবনের যা কিছুই হোক। অক্ষয় তৃতীয়ার কথা অনেক পূর্বে একবার বলেছিলাম। একটি ঘটনা, সাধু সন্তদের জীবনে যখন তারা তপস্যা করে, সাধনা করে, তখন যে সমস্ত তীর্থ ধামে তারা অবস্থান করে বা সাধন স্থানে তপস্থানে থাকে, তখন তিথি লগ্ন অনুসারে বিশেষ কিছু অবশ্যই প্রভাব পড়ে। ঠিক আছে, এটা হয়। যেমন ধরো অমাবস্যা তিথিতে যারা আমাদের গুরু পরম্পরার ভেতর দিয়ে এসেছে, বিশেষ করে আমি যতটুকু গুরু মহারাজের সাথে থেকে সঙ্গ প্রসাদ লাভ করে কৃপা অনুসারে যতটুকু উপলব্ধি করেছি, সেখানে পরিষ্কার দেখেছি যে অমাবস্যা তিথিটা এলো মানেই ওনার সমস্ত সমাধির যে প্রকট ভাবটা আরও ডিরেক্ট হয়ে যাচ্ছে। উনি সবসময় সমাধিস্থ থাকতেন, তো ওই সময় আরও প্রকট, ওই সময় আরও ভাব গাম্ভীর্যতা, ঐশ্বর্য, মাধুর্য, গাম্ভীর্য, এই সমস্তগুলো প্রকট আকারে ফুটে বেরোচ্ছে। এক অদ্ভুত ভাইব্রেশন এবং এক অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে, এটা হচ্ছে। এবং দেখা যাচ্ছে তোমার মনে করো যে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমা বৈষ্ণবদের একটি, মানে যারা মনে করে বৈষ্ণবদের একছত্র অধিকার, এটা বাজে কথা। ঠিক আছে, ধর্ম কখনো কারো ব্যক্তিগত বিষয় নয়, ধর্ম কারো ব্যক্তিগত বিষয় নয়। ধর্ম শুধু বৈষ্ণবদের জন্য জন্ম নিয়েছে, বৈষ্ণব ধর্ম এটা নয়। ক্লিয়ার? এগুলো মানুষ অপপ্রচার করেছে। তো যাই হোক, সহজ করে বোঝানোর জন্য বলছি। তো দেখা যাচ্ছে যে দোল পূর্ণিমাটা, আমরা তো শৈব সন্ন্যাসী ধরো, তো আমাদের কাছে কৃষ্ণের গুরুত্ব খুবই কম, কিন্তু আমরা ওই বৈষ্ণবদের মতো চিন্তা করে করি না, কারণ ধর্মের এক চূড়ান্ত আধ্যাত্মিক দিক আছে। তো দোল পূর্ণিমা আমাদের কাছেও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো গুরু মহারাজের কাছে দেখেছি দোল পূর্ণিমাতে কীভাবে এই তিথিটার একটা অদ্ভুত প্রেমাত্মিক সত্তার প্রকাশ ঘটছে। প্রত্যেক দিন এরকম কিন্তু ঘটছে না, এই তিথিটাতে ঘটছে, এই সময়ে এসে ঘটছে। ঠিক আছে, ধরো মহাশিবরাত্রি, এটা আরও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে। তোমরা তো অনেকেই কাশিতে গেছো, আমার সঙ্গে তো গেছে। তো কাশিতে শিবরাত্রি রাত্রিতে তোমাদের তো পরিষ্কার মনে আছে, শিবরাত্রিটা তোমরা কিভাবে জাগ্রত ছিলে? ভাবা যায় এটা? কারো চোখের পাতা পড়েছিল? না। কোনো নেশাচ্ছন্ন, ঘুম আচ্ছন্ন এরকম কোনো ভাব এসেছিল না। এবং যে বিশদ আকারের যে এক ভাব জগতের আধ্যাত্মিক যে আলোচনা, যেগুলো শাস্ত্রের অনেক নিগূঢ় কথা, যেগুলো কখনোই আমরা শুনতে পাই না, সেইগুলো প্রকট রূপে হচ্ছিল না? এবং কিভাবে তার এক অদ্ভুত প্রেমাত্মিক সত্তা সমস্ত ভেঙে চুরে কোথায় কি শিবরাত্রি উঠে গেল, একটার পর একটা ভাঙতে শুরু করলো, যেগুলো রেকর্ডিং করা হয়নি ইচ্ছা করে, কারণ ওগুলো তত্ত্ব গভীর নিগূঢ় গোপন আলোচনা। মনে আছে? কিছু কিছু মনে আছে কি? হ্যাঁ। এইটা যদি মনে থাকতো তাহলে বুঝতে যে কি ঘটনা হতে পারে, তিথি নক্ষত্রের মাহাত্ম্য কি থাকতে পারে। পরিষ্কার মনে আছে যে সেদিন যারা কুম্ভ স্নানে ছিল আমার সাথে, তো আমি যখন ওই গঙ্গা মানে ত্রিবেণী কিনারে যখন আমি ক্রিয়া করছিলাম, তখন ওইখানে একটি জায়গায় দেখাচ্ছিলাম না, ক্রিয়া করতে করতে দেখো সরস্বতী নারী জেগে গেছে, প্র্যাকটিক্যাল। তো ওই দিন মহাশিবরাত্রি আগের দিনের ঘটনা ছিল, এটা আগের দিনের ঘটনা ছিল। তাহলে প্রত্যেকটি তিথি নক্ষত্রের সঙ্গে আমাদের শরীরের একটি সম্পর্ক আছে। এই ভৌগোলিক যে পৃথিবী আর কি, সহজ কথায়, তার সাথে যেমন সম্পর্ক আছে, ঠিক আমাদের দেহতত্ত্বের সাথে মনস্তাত্ত্বিক তত্ত্বেরও সম্পর্ক আছে। আর তিথি নক্ষত্র মানেই কিন্তু এই জিনিসটা এরকম নয়। তিথি নক্ষত্র একটি নেমিং ওয়ার্ড, ক্লিয়ার? এটা হচ্ছে একটি নেমিং ওয়ার্ড, কিন্তু তিথি নক্ষত্রের মূল অর্থ হচ্ছে টাইম। কি? টাইম। টাইম। নক্ষত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি, ও টাইমের সাথে সম্পৃক্ত, তিথি সময়ের সাথে সম্পৃক্ত। নক্ষত্রের ভেতরে, গ্রহ নক্ষত্রের ভেতরে তার যে ভৌগোলিক উপাদানগুলো রয়েছে, তার যে মেটাল পদার্থগুলো রয়েছে, সেগুলোর প্রভাব পড়ছে।
কিন্তু একটি গ্রহ বা নক্ষত্র যখন পরিবেশে সে ঘূর্ণায়মান থাকে মহাশূন্যে, তখন তার একটি ক্রিয়া চলছে। কাকে নিয়ে ক্রিয়া চলছে? একটি সময়কে নিয়ে ক্রিয়া চলছে, আসলে সময়ের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ সময়, এই যে তিথি যা কিছু বলছো, ঠিক আছে, অমাবস্যা, অক্ষয় তৃতীয়া, যে কুছ ভি কহো, এ সবই সময়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ সময়কে গুরুত্ব দেওয়ার বিষয়, টাইমকে গুরুত্ব দেওয়ার বিষয়। এই জন্যে একটি সময়ের উপরে আজকের অক্ষয় তৃতীয়াতে কী প্রভাব পড়তে পারে এবং সেই প্রভাবের সঙ্গে আমার ক্রিয়ার সাথে সম্পৃক্ততা কি, এবং তার সাথে আমার সংযোগ কোথায় ঘটছে এবং কি প্রকাশ পাচ্ছে। যদি কোনো সাধক এই সমস্ত সময়ের সঙ্গে নিজেকে ইনক্লুড করে, অর্থাৎ তপস্যা করে এই সময়কে নিয়ে, তখন ওই সময়ের ভেতরে যে খেলাটা ও ধরতে পারে, ওই খেলাটা তখন ভগবানের লীলা আকারে তার সামনে প্রকট হয়। তখন তাকে আমরা কি বলি? অলৌকিক, যেটা বলছিলে। হ্যাঁ, কি বলছিলে? অলৌকিক কিছু যদি ঘটনা, এগুলোকে তখন আমরা দৈবিক বা অলৌকিক কিছু একটি বলি। এরকম একটি ঘটনা অবশ্যই ঘটেছিল। আমি স্পেসিফিক শুধু অক্ষয় তৃতীয়ার এই ঘটনাটাই বলি। এটা বহু বছর আগের কথা। আমি তখন সবে ঘর ছেড়েছি, উচ্ছন্ন, উদ্ভ্রান্ত, ঠিক আছে, চাল নেই, চুলো নেই, পকেটে পয়সা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, খাওয়ার খাদ্য খাবার কিছু নেই, সম্প্রীতি নেই, প্রেম নেই, মহব্বত নেই, ভালোবাসার বন্ধু মিত্র কেউ নেই, কিছু নেই, আত্মীয় নেই, স্বজন নেই। আমি শুধু উদ্ভ্রান্ত প্রতিক্রম, এখানে একটু জায়গা পাচ্ছি, ওই কোনো রাত্রিকু থাকছি, আবার চলে যাচ্ছে, এইভাবে আমার জীবন কাটছিল। এর ভেতরে একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয়, মিত্রতা লাভ করে। তো সে বলল যে আমাদের একটা গুরু আশ্রম আছে, এই আশ্রমটি হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। নাম শোনা আছে? হ্যাঁ, কাঠিয়া বাবার আশ্রম। কাঠিয়া বাবার আশ্রম, এই কাঠিয়া বাবার আশ্রম। আমি বললাম তাই তো, আমার তো মন সবসময় যেদিকে হোক আমি তো একেবারে যাব, কিন্তু আমার তো ভাই পয়সা নেই। বলে ঠিক আছে তুই চল না, যাবো। আমার ঠাকুমা যাবে না, দিদিমা হয় সম্পর্কে, মামার বাড়ির দিক থেকে বোধহয় সম্ভবত, তা দিদিমা যাবে, তো আমি যাব, তা তুইও চল, ভালো লাগবে। ঠিক আছে, আর আমাদের যে গুরু মহারাজ আছে মানে খুব ভালো। তো আমি ভাবলাম তো সাধু দর্শন হবে এক, আর তীর্থ দর্শন হবে আর এক, আমার জীবনে যা যাবারের জীবনের 2 দিন আমি অন্তত খিচুড়ি ভাত খেয়ে থাকতে পারবো। সর্বোপরি ওটা উদ্দেশ্য কখনোই মাথায় কাজ করেনি যে ভালো থাকবো, ভালো খাবো, এই জিনিসটা কখনোই কাজ করেনি। সবসময় একটি কাজ করেছে, ছোট, ছুটতে থাকো, কে যেন টানছে, ওই টানটা উপলব্ধি করতাম, আধ্যাত্মিক টান, গুরু টান, ভগবত টান উপলব্ধি করতাম, ওই টানে আমি ছুটে বেড়াতাম। এই জন্য কোথাও আমি নির্দিষ্ট জায়গায় বিশেষভাবে আমার পছন্দ হতো না থাকাটা, বা সুযোগও হতো না। যাই হোক, তো ওখানে আমি গেলাম, যাওয়ার পরে সত্যি সত্যি যেদিন পৌঁছালাম অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেল আর কি। তো সন্ধ্যা রাত্রিতে যখন আহ্নিক ক্রিয়া ওদের হয়ে গেল, আরতি পূজা হয়ে গেল, তখন ওদের গুরুদেবকে দর্শন করতে গেছে। তো আমিও গেছি। এবার আমি তখনও পর্যন্ত আমার একটু অন্যরকম ছিল, ঠিক আছে, আমার একটু গোয়ারিপানা ছিল বরাবর। তোমরা তো বোধহয় ইসকনের কোনো লেকচারটা শুনেছো আমার সম্পর্কে। তো সেখানে কেউ কেউ কমেন্ট করেছে যে আমি একটা জায়গায় বলেছি না, আই ক্যান নট বাউ অ্যাট হিজ ফিট, আমি তাকে প্রণাম করতে পারি না, তাই না? এই কথা বলছিলাম না একটা জায়গায়। তা কেউ কেউ বলেছে যে একজন গুরুজন ব্যক্তি, তাকে প্রণাম করা যেতেই পারে, আপনি এটা স্বাভাবিক, আপনি গুরু না মানুন কিন্তু প্রণাম করতে পারতেন। এই বিষয়ে নিয়ে অনেক কমেন্ট করেছে। এগুলো যাই অনভিজ্ঞতা, কেন করিনি, কী কারণে করিনি, ব্যাখ্যাটা কোনো করার দরকার নেই। তো এরকম ধরুন আমার একটা গোয়ারি ভাব ছিল। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওদের গুরুদেবের সামনেই আর কি, ওরা সবাই গিয়ে মাথা নিচু করে প্রণাম করছে, ঠিক আছে, শুয়ে পড়ে প্রণাম করছে, এটা স্বাভাবিক। গুরুকে তো অবশ্যই যেভাবে প্রণাম করবে, ভক্তি করবে। তো আমি ওখানে দাঁড়িয়েছি ওই ঘরের একটি কোনায়, ঠিক আছে, আমি আর সামনে গিয়ে প্রণাম টাম করছি না, আমি দাঁড়িয়েছি। এইবার আমি লক্ষ্য করছি এনাকে প্রণাম করা যাবে কিনা। অনেকে এটা ভাববেন, ও বাপরে বাপ, আপনি এত বড় মহাপুরুষ, তাকে বুঝিয়ে ফেললেন, তা আপনি যদি সব, তাহলে ওখানে যাওয়ার কী দরকার ছিল। এগুলো অনভিজ্ঞতার প্রশ্ন হবে, কেন হবে সেগুলো প্র্যাকটিক্যাল সামনাসামনি হলে ভালো করে আমি মোটামুটি বুঝিয়ে দিতে পারি, কিন্তু এই সমস্ত তো এক বাক্যে প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়, আর তাদেরকে অজ্ঞতার মস্তিষ্কে বোঝানো সম্ভব নয়, অজ্ঞতার মস্তিষ্ককে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, তো আমি কোনায় দাঁড়িয়ে আছি, আমি লক্ষ্য করছি। তা আমি তখন লক্ষ্য করছি উনি আমাকে লক্ষ্য করছেন, অদ্ভুত ব্যাপার।
দেখো খেলাটা কোথায় হচ্ছে। উনি আমাকে লক্ষ্য করছেন, প্রেম এবং প্রেমিক কে কি বোঝা যায়, কে সাধু কে সন্ত, কাকে প্রণাম করা যাবে। প্রণাম অটোমেটিক টেনে নেয়, জোর করে প্রণাম করবার বিষয় নয়, কেউ শিখিয়ে দিল প্রণাম করে সেটা নয়। প্রেম আপনা থেকে আসতে হয়, ভেতর থেকে। প্রণাম কথাটির, প্রণতি কথাটির বিরাট অর্থ আছে। প্রণত, প্রকৃষ্ট রূপে নত হওয়া। কিভাবে প্রকৃষ্ট রূপে নত হবে, কার কাছে নত হবে মালুম আছে, কে প্রণাম পাওয়ার যোগ্য, এগুলো শাস্ত্রীয় বর্ণনা আছে। দুমদাম করে বলে দিলে হবে আমি একজনকে কি প্রণাম করব, সে প্রণাম পাওয়ার যোগ্য কিনা সেটা তো দেখতে হবে। আর আমি প্রণাম করবার মতো আমার যোগ্যতা এসছে কিনা ভেতর থেকে সেটাও দেখতে হবে। এগুলো মানুষ জানে না, এগুলো ভুলভাল বকতে থাকে, এগুলো শুনলে মাথা গরম হয়ে যায়। যাক ছাড়ো, সহজ কথা একটি বলে দিই, যিনি সদ্গুরু তিনি প্রণাম পাওয়ার যোগ্য, আর পৃথিবী থেকে প্রণাম পাওয়ার যোগ্য না। কিন্তু আমরা প্রণাম করি, এটা আমাদের একটি সাংস্কৃতিক রীতি, যার দ্বারা আমাদের একটি ভালো গুডনেস কাজ করে। ঠিক আছে, এগুলো নিষিদ্ধ জিনিস নয়। কিন্তু প্রকৃত রূপে যখন সাধু আত্মাদের কথা বলা হবে, তাহলে সদ্গুরু ভিন্ন কেউ প্রণাম নিতে পারে না। আর আমি যাকে প্রণাম করব, প্রণাম কথাটির অর্থ হয়ে গেল আমি তার কাছে সর্বস্ব দিয়ে দিলাম। প্রকৃষ্ট রূপে নত হওয়া মানে প্রকৃষ্ট রূপে আমি তার কাছে অবনত হলাম, মানে আমার আর কিছুই নেই, আমি সব দিয়ে দিলাম। নম শ্রী গুরবে নম কথাটি বলা হয়েছে না, নম কথাটির অর্থ হচ্ছে ন মম। একজন বিখ্যাত মহাপুরুষ টিকা করেছেন, যা আজ থেকে আমি আমার নই, তোমার হয়ে গেলাম গুরুদেব। আমি কি সেইভাবে তাকে প্রণাম করতে পারবো? তাহলে আমি তার প্রণাম করবার যোগ্য হয়েছে কিনা সেটা দেখতে হবে, আর তিনি প্রণাম নিতে পারেন কিনা সেটা দেখতে হবে আগে। এই জন্যই তখন আমার মাথা নত হয়নি, এই জন্য আমি কোনায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, তোমার যদি সেরকম সংস্কার থাকে আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকের যে এই একই সংস্কার নিয়ে জন্ম নিয়েছে বা এই সংস্কার নিয়ে তৈরি হয়েছে এরকম নয়। ওই সব কিছুর সাথে সবাইকে মিলিয়ে দিলে হবে না। অনেকে এই কথাটা শুনবার পরে ভাববে ও মহাকাল, আমারও কিন্তু এরকম ব্যাপার, আমি যাকে তাকে কিন্তু ভক্তি করি না। এটা কিন্তু তার অহংকারের প্রকাশ, মেলানোর চেষ্টা করছে মহাকালের সাথে, এরকম কিছু ব্যাপার থাকে। তার মানে এই বলছি না আমি তাদের থেকে অনেক বড়। যদি তোমার সত্যিকারের সংস্কার থাকে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, কোনায় দাঁড়িয়ে আছে, উনি আমাকে লক্ষ্য করছেন ভীষণভাবে লক্ষ্য। সবাই প্রণাম করে চলে যাচ্ছে, হাত উঁচু করছে বটে, কিন্তু চোখটা আমার দিকে, মুখটা আমার দিকে। আমি বললাম হ্যাঁ সাধু, আমি যে কে এসেছি সেটা তুমি বুঝেছো, তুমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছো, মানে আমার ভেতরে মাল ম্যাটেরিয়ালস আছে, এটা প্রমাণ হলো। আর এটাও প্রমাণ হলো যে তোমার দেখার মতো চোখটা আছে। এটা দেখার পরে তখন আমাকে কারোর সাথে কথা বলছে না, ওই জায়গায় আমার সাথে বলছে এসো, আসুন আসুন। মানে ছোট হলেও উনি সম্ভবত আসুন কি তুমি করে বলেছিলেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এসো। তো তখন আমি 2 কদম সামনে এগোলাম। আমার কিন্তু আস্তে আস্তে মিষ্টতা আসছে, ওনার সঙ্গে আমার কিন্তু একটা প্রেম আসছে এবার। তারপর বলছে কোথার থেকে আসা হয়েছে বাবু, বাবা, এরকম করে বলছে। না আমি তো আপনার শিষ্যদের সঙ্গে এসেছি। বললো আপনাদের ওনাদের গুরু মহারাজ এসে, তাই ভাবলাম যাই দেখে আসি। খুব ভালো করেছে, খুব ভালো লাগছে এখানে। আমাকে নিয়েই তিনি ব্যস্ত রয়েছেন। ওখানে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা, উনি কিন্তু বিখ্যাত একজন সাধক, সাধারণ সাধু নন তিনি, সাধারণ কাঠিয়া বাবা নন, সন্ন্যাসী নন, উচ্চ শ্রেণীর সাধক উনি। আর ওনার গ্ল্যামার দেখে বোঝা যাচ্ছে উচ্চ শ্রেণীর সাধক, পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। তারপরেও আমি কিন্তু কোনায় দাঁড়িয়ে রয়েছি। যতক্ষণ উনি আমাকে না ডেকেছেন কাছে ততক্ষণ আমি যাইনি। তখনই বুঝলাম যে হ্যাঁ এবার আমার সারেন্ডার করার সময় এসছে। তখন আমি প্রণাম করতে গেছি, তখন ঠিক আছে বাবা, ঠিক আছে। উনি কিন্তু, আমি বহু মহাপুরুষকে দর্শন করেছি, কাছে গেছি, প্রণাম করতে গেছি, অনেকে কিন্তু প্রণাম নিতে চায়নি। আমার বাস্তব ঘটনা আমি বলছি। 135 বছর একজন সাধু মহাত্মার সাথে সঙ্গ করেছিলাম। কোটি কোটি হাজার মানুষ তাকে প্রণাম করতে আসছে, থাকবাই পা ছুঁয়ে প্রণাম করছে, আশীর্বাদ করছে, অনেক কিছু করছে। ঠিক আছে, আমি বললাম দেখি কীরকম 135 বছরের মহাপুরুষ সাধু, একটু দেখি। আমার তখন গুরুকরণ হয়ে গেছে, আমিও পরমহংসের চেলা। ঠিক আছে, পৃথিবীর বিখ্যাত মহাপুরুষের চেলা, তিনি সারা পৃথিবীর তিনি ডেলিগেটস প্রতিনিধিত্ব করছেন। এগুলো আছে সব ব্যাপার, এখন বলছি না। তো তখন আমি ওই হাজার মানুষের মাঝখান দিয়ে, আমি ভিড়ের মাঝখান দিয়ে আমিও প্রণাম করতে গেছি, সঙ্গে সঙ্গে দেখলাম পাটা সরিয়ে নিয়ে। অথচ উনি চোখ আধো বন্ধ, বয়স হয়ে গেছে 135 বছর, শুধু আমার চোখের দিকে এরকম করে একবার তাকালেন, তাকিয়ে নামালেন, বাস। না ঠিক আছে, অনেকে এটা ভুল ব্যাখ্যা করবেন যে অস্পৃশ্য যে আমার প্রণাম নিতে চায়নি বা পা সরিয়ে নিয়েছেন, এটা নয়। কারণ আমি আগের থেকে প্ল্যানিং করেছি, ও যদি আমার প্রণাম গ্রহণ করে তাহলে বুঝবো যে বিষয়টা অন্যরকম আছে। দেখা যাক
আমার মাথায় তো গুরু বসে আছে, আমার মাথায় যে বসে আছে সে তো সাক্ষাৎ ভগবান। তো আমি যখন মাথা নত করব তিনি কি প্রণামটা নেবেন তো? কারণ তিনি যদি পরমহংস সমতুল হন, উচ্চশ্রেণীর ব্রাহ্মণ বা উচ্চশ্রেণীর যোগী হন, তাহলে কখনো এই যোগীকে পদতলে নিতে পারে না, সে তো মিত্রতার সম্পর্ক। মহাপুরুষ মহাপুরুষ মিত্রতার সম্পর্ক হয়, একই আত্মা হয়, তাহলে সে কি করে পায়ের নিচে নেবে? সেটা ওই অর্থে কি আমি মাথা নত করেছিলাম যে আমার মাথায় এটা গুরুকে বসিয়ে দিয়ে, এই জন্য উনি এটাকে শুধু চোখের দিকে দেখি, এটুকু দেখলেন আমাকে একটা বডিটা, বাস মানে এটা চেক আপ করে নিলেন, মানে ফ্লাশ মেরে দিলেন। এইগুলো মহাপুরুষ। তার ওনার বয়স তখন 133 কি 35 বছর বয়স। এই একজন মহাপুরুষের সঙ্গ করলাম, তিনি এরকমভাবে কাছে টেনে নিচ্ছেন। পরবর্তীতে আমি আবার গিয়েছিলাম, তখন অন্যরকমভাবে, তখন সাধু হয়ে গেছি, সন্ন্যাসী হয়ে গেছি, তখনও গেছি ওনার কাছে। যাওয়ার পরে বলছি কী সৌভাগ্য আপনি এসেছেন আমাদের কাছে। আমি পুরের কথা বলিনি, ঠিক আছে। তারপরে যখন আমি বলছি আপনার খুব গুরু আশ্রম এই যখন পরম্পরার কথা বলেছি, বলছি কী সৌভাগ্য আপনি এসেছেন, ওরে বাপরে বাপ। তাহলে সেদিনকের সাক্ষাৎ আর আজকের সাক্ষাৎ কিন্তু সেম। ওনার কিন্তু অনুভূতি তখন ঠিক ছিল। সেদিনকে ছোট্ট বাচ্চা ছেলেটি আমি আজকে এসে সন্ন্যাসী হবো, আজকে এরকম গুরু পরম্পরায় বড় পরমহংসের চেলা হবো, এসব জিনিসগুলো তার কাছে কিছুটা অনুভূতিতে ধরা দিয়েছিল। তবেই না সেদিন আমাকে আলিঙ্গন করবার চেষ্টা করেছে, প্রেম দান করবার চেষ্টা করেছে। এবার বোঝা যাচ্ছে যে তিথি নক্ষত্রটা কী জিনিস, মহাপুরুষের সঙ্গটা কী জিনিস। তাই অক্ষয় তৃতীয়াতে একটি জিনিস অবশ্যই আমি বলবো, সবথেকে অলৌকিক অত্যাচার্যের বিষয়, যদি কেউ পরমার্থ লাভ করতে চায়, প্রকৃত জিনিস লাভ করতে চায়, তাহলে অন্তত অক্ষয় তৃতীয়া বা যে কোনো উৎকৃষ্ট তিথিতে, বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার কথা বলছি তাই বলছি, অন্য তিথির কথা বলবো না আজকে। অক্ষয় তৃতীয়াতে কিছু না হলেও গঙ্গা স্নান তো করার চেষ্টা করো, সেটা সবার পক্ষে সম্ভব না হলেও একজন অন্তত উৎকৃষ্ট সাধুর সাথে সঙ্গ করার চেষ্টা করো, সাধু দর্শন করো এবং তাকে প্রণাম করো। ওইখানেই কিন্তু আমার সাধু সঙ্গের ফলে কিন্তু অনেক সৌভাগ্য তৈরি হয়, কৃপা তৈরি হয়। তাই অক্ষয় তৃতীয়া গিয়েই আমি এটা দান করবো, এটা করে দেবো আর আমার সব ফলে যাবে, সাধু সঙ্গ মুখ্য। বুঝেছ? আমার উৎকৃষ্ট সাধু সঙ্গ হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের রাত্রিতে, মানে আগের দিনই বড় রাত্রিতে, ওইখানে আমার দ্বার খুলে যাচ্ছে। অলৌকিকতা জানবার আগে, বুঝবার আগে অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানতে গেলে একজন উৎকৃষ্ট সাধু সঙ্গ যেন হয়, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার, না হলে তো হবে না, কৃপা লাগবে, গুরু কৃপা। কিচ্ছু না হলেও অন্তত একটি উচ্চ শ্রেণীর কোনো সাধু সন্তদের কাছে গিয়ে, যারা সন্ন্যাস মার্গে আছে তাদের কাছে গিয়ে অন্তত প্রণামী দিয়ে, সেবা দিয়ে, প্রণাম করে, দক্ষিণা দিয়ে চলে, এটা অক্ষয় হয়ে থাকে, এটা চিরজীবন অক্ষয় হয়ে থাকে। এবং ওই তোমার জীবনে ওনার আশীর্বাদ সেদিন আমার পড়েছিল, একটুখানি প্রেম পড়েছিল, ভালোবাসা পড়েছিল, তাই হয়তো আমার ওই একটু একটু আশীর্বাদ পেতে পেতে হয়তো আজকে আমি সন্ন্যাসের জায়গায় বসে আছি, সব অনেক বড় বড় সাধু মহাত্মাদের কৃপা অনুসারে। না হলে আমার শক্তিতে সব কিছু হচ্ছে সাধুদের কৃপা থেকেই হয়। সাধু সঙ্গ না করলে তার মুক্তি নেই এবং ঈশ্বরের কৃপা পর্যন্ত লাভ করতে পারবে না। সুতরাং অক্ষয় তৃতীয়াতে কী করবে? কী করবে? সাধু দর্শন করবে, সাধু দর্শন এবং সাধু সঙ্গ। সাধুকে প্রণামী দেবে, দক্ষিণা দেবে, প্রণাম করবে, প্রণত হবে এবং তার প্রেমকে লাভ করবে। ওইটাই সব থেকে বড় জিনিস। যাই ঘটনা ঘটে গেল, এটা ব্যাস, সে বেশ ভালো একটি প্রেমের ভেতরে আছে, ওখানে গিয়ে পরম আনন্দে খাওয়া দাওয়া সুন্দরভাবে চলছে, কি যেন এক অদ্ভুত প্রশান্তির স্বর্গের ভেতরে চলে গেলাম। দেখো ঈশ্বরের কত কৃপা। পরের দিন ভোরবেলায় আমি অক্ষয় তৃতীয়া সম্পর্কে তখন বেশি কিছু জানতাম না, ঠিক আছে, একেবারে কিছুই জানতাম না বললেই চলে। শুধু এইটুকুই জানতাম অক্ষয় তৃতীয়াতে কিছু দিলে সেই দান নাকি অক্ষয় হয়ে যায়, এইটুকু জানতাম, আর কিছুই জানতাম না। আমি ভাবলাম আমার তো কিছুই নেই। তা ভোরবেলায় আমি সাধারণত উঠি না কিন্তু ঘুম থেকে। ওই দিন আমি কী করেছি, আমার কীভাবে টেনে নিয়ে গেছে গঙ্গা, একেবারে আশ্রমের পাশেই কিন্তু গঙ্গাটে, আমার কে যেন টেনে নিয়ে যাচ্ছে। তোমাকে টেনে নিয়ে যাচ্ছে এটা ফিল করতে হবে। আমি যে ছেলে 6টা 7টার সময় ঘুম থেকে উঠি, সে আমি ভোর 4টেতে উঠে যাচ্ছে বিনা কারণে। আর ওদিন রাত্রিও জায়গা হয়েছে, গল্পগুজব করতে করতে 4টে আমাকে ঠিক ব্রহ্ম মুহূর্তে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি গেছি তো, এবার টেনে নিয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। আমি কিন্তু একা গেলাম, ওই যে আমার মিত্র বা তার দিদিমা এরা কিন্তু ঘুমোচ্ছে। আমি কিভাবে চলে গেলাম, চলে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছি। তখন গঙ্গা খানিকটা ভাটা, ঠিক আছে, আকাশ, ঠিক আছে, নক্ষত্র জ্বলছে, জল জল করে দেখতে পাচ্ছি। কি আমি একা, আর কেউ নেই। সেখানে যে 2-1 সাধু সন্ন্যাসী ছিল, তারাও কিন্তু তখনও কিন্তু খুব একটি স্নানের জন্য উঠে পারেনি, সবাই তখন স্নানের জন্য উঠে পারেনি, আসছে উঠবে এরকম একটি ব্যাপার। তার আগে গিয়ে আমি বসে আছি,
দাঁড়িয়ে আছি দেখছি। তখন আমার মনের ভিতরে হচ্ছে যে আজকে তো অক্ষয় তৃতীয়া, আজ শুনছিলাম তো শুনেছি নাকি কিছু দান করলে সেটা নাকি অক্ষয় হয়, সেটা নাকি অক্ষয় হয়। তা আমার কাছে তো কিছুই নেই, আমি কী দেব? এই মা বলে চিন্তা করছি যে মা তোমায় কী দেবো, এই বলে চিন্তা করছি গঙ্গা মাকে। তা গঙ্গা মা যে সাক্ষাৎ ওই সময় দেবী রূপে প্রকট হচ্ছে তার প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে আমি গঙ্গাতে স্নান করতে গেলাম, স্নান করে উঠেছি, উঠেই মনে মনে ভাবছি আমার কি দেব। বাস উঠে আমি গাটা মুছে ফেলেছি প্রায় অর্ধেকটা। সেই সময় দেখি আমার পায়ের ধারে একটা সিঁড়িতে মানে কিছুক্ষণের ভেতরে জল জল করে চকচক করছে টাকা। সম্ভবত ওটা 1 টাকার একটি কয়েন ছিল। কেউ বলবেন হয়তো কেউ ফেলেছে, সেটা ওখানে পড়েছে, হতে পারে সেটা। কিন্তু অলৌকিক হোক আর কাকতালি হোক, জিনিসটা আমার প্রয়োজন ছিল, জিনিসটা তো আমার প্রয়োজন ছিল, আমি সেটা পেয়ে গেলাম। আমি এখানে ধরবো আধ্যাত্মিক উপলব্ধি, কারণ আমার মন সেটাই চেয়েছিল যেটা আমি ওইখানে পেয়েছি। সুতরাং এটা আধ্যাত্মিক ব্যাপার, নট কাকতালীয়। বাস ওইটা নিয়ে তখন বলে কী সৌভাগ্য। তখন আমি নিচে, জলের নিচে দেখতে পাচ্ছি চকচক করছে, ওটা তো পলি পড়ে গেছে, মাটি পড়ে যায়, বোঝা যায় না, কিন্তু ওইটা কিন্তু জল জল করছে। আমি ওটা তুললাম, তুলে তারপরে এবার বললাম মা গঙ্গা তুমি আমাকে দান করলে, সেই দানই আমাকে দিতেই হবে, কিছু করার নেই। বাহ, তোমার দান তোমাকেই দিয়ে দিলাম, বাকিটা তুমি দেখো 16 আনা। জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, এই কী সব চাইলাম, টাকা দাও, পয়সা দাও, আর আমার অপুরন্ত টাকা ভরে যাবে, এই সমস্ত ব্যাপার মাথায় কোনো দিনই ছিল না। এখন ইউটিউব দুনিয়া, সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে এই সমস্ত দেখছি, ভরে যাচ্ছে। আর মানুষের আধ্যাত্মিক শক্তি এতটা ক্ষয় হয়ে যাচ্ছে, আর মানুষ এতটাই এই জন্য অখুশি, অসুখী, অশান্তি, অসমৃদ্ধি, বিক্ষিপ্ত জীবন, অথচ টোটকার কিন্তু অভাব নেই। যাই হোক, এইবার এটা তো হয়ে গেল, মামলা খতম, বেশ। তারপরে এবার আমি মোটামুটি পা পর্যন্ত মুছে ফেলেছি, এবার কাপড় চেঞ্জ করব, নতুন কাপড় পরবো, মানে স্নান পুরো কমপ্লিট, গা মোছা কমপ্লিট। এই সময় দেখছি কি কেউ নেই, কিন্তু তখনও ঘাটে কেউ নেই, একদম নিভৃতে ব্রহ্ম মুহূর্তে। আমি একেবারে অনেক দূর জিনিস তখন দেখতে পেতাম। মনে করো সে কত দূর বলবো, অনেক দূর থেকে একটি ফুল ভেসে আসছে, উপলব্ধি করলাম একটা ফুল ভেসে আসছে, একটা ফুল। তারপরে বেশ কাছে না, অনেক দূরের থেকে দেখতে পেলাম একটা লাল জবা, অনেক দূর। ওই ব্রহ্ম মুহূর্তের ভেতরে আমার জন্য এক অন্তর্দৃষ্টি খুলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এই চোখে দেখছি না কোন চোখে দেখছি জানি, কিন্তু পরিষ্কার দেখছি একটি জবা লাফাতে লাফাতে আসছে। আমি বললাম হয়তো কেউ পুজো টুজো করে ছেড়ে দিয়েছে, কিন্তু একটা কেন ফুল, আর সব সঙ্গীরা গেল কোথায়? নিশ্চিত কেউ একটা ফুল দেয় না, আমাদের তো অতিভক্তি, এক ঝুড়ি ফুল দেয়। তো যাই, বিচ্ছিন্ন হতে হতে ওই একটি ফুল হয়তো ভেসে আসছে, ধরলাম। তারপরে এইবার যত কাছাকাছি আসছে, ঠিক আছে, মনে করো যে 20 হাত 50 হাত দূরে আছে, তখন আমি চিন্তা করছি এই ফুল মা। তখন কিন্তু আমি মাকে স্মরণ করছি, তখন মা করতাম 24 ঘন্টা। মা তোমার পায়ে রক্ত যাওয়া, ঠিক তো? বলে ঠিক, তাহলে ওটা তো আমার কাছে আসতে হবে। আমি তখন স্নান করে উঠেছি, তোমার আগে আসা উচিত ছিল। আমি জবার প্রেমে এখন মুগ্ধ হয়ে যাচ্ছি। ওটা মায়ের জবা, কিন্তু ওটা তো আমার কাছে আসতে হবে, দুঃখ নেবে না, কষ্টও নেবে না, আর কেউ আমাকে খারাপ ভেবো না। আমার মনের ভিতরে এই সময় একটি অহংকার, মানে ভক্তির অহংকার আসলো, ব্রহ্মমার্গের একটি অহংকার আসলো। বরাবরই এটা আমার একটু বেশি আছে। আমি বললাম যে হে জবা, হে জগন্মাতা, তোমার ওই চরণের জবা যদি আমার চরণে এসে এখানে এসে দাঁড়িয়ে আছে, এখানে এসে ঠেকে, তাহলে বুঝবো যে তুমি ওটা আমার কাছে পাঠিয়েছো। এটা সম্ভব? ও তো নদীর স্রোতে ভেসে চলে যাবে। এইবার কিন্তু ঘাট বরাবরই আসছিল ভেসে, মানে পুরো ঘাট বরাবরই ভেসে আসবে, এসে কিন্তু আমার পায়ে ঠেকবে না, নিশ্চিত পায়ে ঠেকবে না, যে কোনো একটা রুটে চলে যাবে। আমি যে ঘাটটায় দাঁড়িয়ে আছি, এইবার কাছাকাছি এসে গেছে ফুলটা, আমি দেখতে পাচ্ছি যে পুরো আমার কাছেই আসছে। কি করলো জানো? ওই ঘাটে আসার মোটামুটি 10 হাত দূরের থেকে টান নিয়ে নিল ডান দিকটায়, মানে গঙ্গার দিকে টান দিয়ে দিল, মানে গঙ্গার দিকে, ঘাটের থেকে গঙ্গার দিকে, মাঝখানের দিকে চলে যাচ্ছে, পুরো টান দিয়ে দিল, দুম করে ঘুরে গেল। স্রোতে হোক যে কোনোভাবে ঘুরে যেতেই পারে,
একদম যা মা, তাহলে কী হলো ব্যাপারটি, তার মানে তো ভুলভালই হলো। তারপরে ওই জবা কিন্তু ভেসে ওই গঙ্গার দিকে সাঁতরাচ্ছে, চলে যাচ্ছে। ঘাট কিন্তু ঘাট অতিক্রম করে চলে যাচ্ছে। তখনও স্রোত মনে করো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, ঠিক আছে? ও স্রোতে তো দক্ষিণ দিকে চলে যাচ্ছে, ঘাটের জন্য তো অপেক্ষা করবে না ও। আর ঘাট থেকে ছেড়ে চলে গেছে 25-30 হাত দূরে, নিশ্চিত তাহলে আর এখানে আসার কোনো সম্ভাবনাই নেই। টার্ন নিয়ে ওইখান থেকে আমি মনে বলছি, মা কী হলো ব্যাপারটা, এসেও এলে না। আমি কিন্তু এই ভাব জগতের ভেতরে ঢুকে গেছি। জবাটা কী করলে জানো, ওইখান থেকে আবার টার্ন নিল বাঁ হাতে, মানে আমার দিকে। ও দক্ষিণ দিকে না গিয়ে চলে আসলো পূর্বর দিকে। আমি তো পূর্ব দিকটা দাঁড়িয়ে আছি, পুরো ঘাটের সোজা এরকম আসছে। এইবার নদীটা মনে করে এইভাবে এই দিক থেকে এইদিকে যাচ্ছে ফুলটা, আর ঘাটটা আছে এই সামনের দিকটা। তাহলে এই দিকে যদি এইভাবে টার্ন নিয়ে ঘুরে এইদিকে চলে গেছে এই ফুলটা, এইবার যাচ্ছে ডাইরেক্ট ঘাটের দিকে আসে। এই দিক থেকে সম্ভব আড়াআড়ি কোনো দিন স্রোতে আমি চোখের সামনে দেখেছিলাম ওই দিন। পুরো সোজা টার্ন নিয়ে 20 থেকে 25 হাত দূরত্ব থেকে টার্ন নিয়ে সোজা ডিগ্রিতে একদম পুরো আমার দিকে চলে আসছে। আসতেই পারে স্রোতের যে কোনো কারণে, কিন্তু যেটা মনে মনে বলেছিলাম আমার পায়ের কাছে এসে ঠেকতে হবে, তবেই তোমাকে নেবো মা। সত্যি সত্যি আমি যেখানে দাঁড়িয়ে আছি সিঁড়িটা, তখন জোয়ারের সময়, মানে ভাটা থেকে জোয়ার হচ্ছে এরকম একটু মুভমেন্টে, তখন আমার পায়ের কাছে হালকা হালকা জল এসে দাঁড়িয়েছে ওই সিঁড়িটাতে। আমি কিন্তু অনেক উপরে উঠেছিলাম তখনও। এবার জোয়ারের কারণেই আস্তে আস্তে পায়ের কাছে জলটা এসে দেয়। তখন জল ছিল না, জবাটা এগোচ্ছে, আস্তে 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 আমার পায়ের কাছে জল উঠছে, ও এগোচ্ছে 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 আস্তে 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 আমার 2 চরণের মাঝখানে এসে ফুলটা ঠেকলো। এটা অনেকে খারাপভাবে নেবে, আমি জবার চরণের যোগ্য নই, মায়ের চরণের যোগ্য নই, কিন্তু মা ওই দিন এটা আমাকে বুঝিয়েছিলেন, দেখ সন্তানের বাসনা কিভাবে আমি পূরণ করতে পারি। এরপরে একটি ঘটনা, ওই ফুলটি তো আমি তুললাম, তুলে বিরাট আনন্দ মোহিত হয়ে গেলাম। আমি তো ভাবে বিভাবিত, কেমনভাবে আছি এখনও, সেই ভাব আনন্দ, সেই প্রেমানন্দ এখন আবার সেই কত বছর আগে এখন বুকের ভেতরে আসছে। কিন্তু এগুলো বলা উচিত নয়। তার মানে এটা দিব্য, এটা কি অক্ষয়, এটা হচ্ছে অক্ষয় দান ভগবানের, জগন্মাতার তথা শারদা মায়ের তখন নাম করতাম বেশ, ঠিক আছে? আমি এখন দেখাতে পারি, আছে এখন আমার কাছে। ফুলটা দেখাবো না, কিন্তু যে গ্রন্থের ভেতরে রেখেছিলাম সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ, তো সেই ফুলটি কী করলাম, তুলেছি, তুলে ফুলটা কিন্তু বিকশিত প্রকাশিত ঘরে এসে রেখে দিয়েছি ওই গ্রন্থের ভেতরে, না একটা কাগজের ভেতরে রেখেছিলাম, কাগজ দিয়ে চাপা দিয়ে এখানে রেখে দিয়েছি আলতোভাবে। আমার ওই মিত্রকে গিয়ে বলছি, ওরা ঘুম থেকে তখন উঠেছে, জানিস আমি কি পেয়েছি? কী পেয়েছিস গঙ্গার কাছ থেকে? এখানে এক অদ্ভুত বিষয়, এইভাবে আমি একটা জবা পেয়েছি। এই বলে দেখাতে গেছে ওকে, জবাটা চোখের সামনে ফড়াৎ করে এখানে মেলে গেছে, পুরো চোখের সামনে এরকম করে মেলে গেছে পুরো। কুড়ি অবস্থায় ছিল না, কিন্তু ওটা প্রকাশিত অবস্থায় ছিল। নদীতে এতক্ষণ ধরে ভেসে আসছে গাছের থেকে ফুল, ও তো অটোমেটিক 10 মিনিট 20 মিনিট বাদে ওটা প্রস্ফুটিত হয়ে যাবে, কি 1 ঘন্টা বাদে প্রস্ফুটিত হয়ে যাবে। কিন্তু তখন ও ওই কাগজের ভেতরে থাকা অবস্থায় পরিপূর্ণরূপে বিকশিত হয়নি। ওই খোলার সঙ্গে সঙ্গে এরকম ফড়াৎ করে ফুটে বেরোলো চোখের সামনে। ওরা ভয় পেয়ে গেলো, লাফিয়ে উঠে, কিরে হে কি, তো জবা ফুল ফুটেছে এখন, তুই কি কুড়ি নিয়ে এসেছিলাম? না, একদম প্রস্ফুটিত ফুল। ওটা ওখানে আবার বিশাল আকার রূপ ধারণ করে নিলাম। ওই আরেকটি খেলা দেখালো, তখন বলছে কি সৌভাগ্য তোর রে, বাপরে বাপ, তুই আমাদের সাথে এসে তোর গুরু মহারাজ দর্শন হয়েছে, গুরু মহারাজ তোকে কীভাবে আতিথ্যতা বা কীভাবে যত্ন করলো সেটা দেখলাম। তারপরে তুই আমাদের না বলে ব্রহ্ম মুহূর্তে তুই এইসব ঘটনা ঘটে গেছে, তো দারুণ ব্যাপার, তো অলৌকিক ব্যাপার। আমি বলি অলৌকিক জানি না, মায়ের কৃপা লাভ করেছি, এটিকে বুঝলাম, বিরাট আনন্দ। দেখাচ্ছি এখন আমি। তোমাদের দেখাবো, কিন্তু আমি যে রেকর্ডিং হচ্ছে ভিডিও, এটা তো দেখাবো না, একটু কাছে আসতে হবে,
এটা দেখে যাও অক্ষয় তৃতীয়ার আগে। এই গ্রন্থটায় স্বামী বিবেকানন্দের এই গ্রন্থটাই সংরক্ষিত আছে সেই বহু বছর আগের থেকে, বহু বছর আগের থেকে সংরক্ষিত আছে। জয় মা। ওরে বাবা, ভয় পেয়ে গেছিলাম আছে কি না আছে, বহুদিন দেখিনি তো। মায়ের সাক্ষাৎ সারদা মায়ের কৃপা। আমি অবশ্য ফুলটা দেখাচ্ছি না, কিন্তু মাকে দেখাচ্ছি যে সারদা মা উল্টোভাবে দেখতে হবে, কিছু করার নেই। আর তোমাদেরকে দেখাচ্ছি। জয় মা। দেখতে পাচ্ছ? লাইটটা জ্বালিয়ে দে। আরে বড় লাইটটা জ্বালা। আরে ওই লাইটটা না, এই লাইটটা। ঠিক আছে, এই যে সেই ফটোটা। এইভাবে কিন্তু দীর্ঘ পথ, এবার অফ করে দাও। এইভাবে কিন্তু দীর্ঘ পথ, বহু পরিভ্রমণ, বহু পরিক্রমার সময় এটা সঙ্গে নিয়ে চলেছি। গাড়ির ঘোড়া, ব্যাগ, লাগেজ দোলে মুসড়ে একাকার হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে না হয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় পাহাড় উতরাই চড়াই এইসব করে করে এই সঙ্গে নিয়ে চলতাম। এখনও এই অবস্থায় রয়েছে, কিছুই হয় না। আর এ সাক্ষাৎ কার কৃপা ছিল জানো? গঙ্গা মায়ের তো কৃপা ছিলই, কিন্তু সাক্ষাৎ সারদা মাই এটা পাঠিয়েছিলেন। কারণ তখন আমি সারদা মাতে চরণে বিগলিত থাকতাম, তখন কি এখন কি। ঠিক আছে, আমার সাধন জীবনে মানে এই সন্ন্যাস জীবনের যে রাস্তা, সে আমার পরম গুরু মহারাজ আমার ঘর থেকে বের করে নিয়ে এসেছিলেন, সে ঘটনা বলছি না। কিন্তু তার পরবর্তীতে আমার যে রাস্তাকে সুগম করার জন্য যেটা প্রয়োজন, সেটা মা সব করেছেন। আর মাই সব, মাই তো চতুর্ভুজা জগন্মাতা, অষ্টদশ ভুজা, দশভুজা, যা কিছু মাই জগন্মাতা, অভিন্ন, এক ছাড়া আর কিছুই নয়। তো মায়ের কৃপায় এটা হয়েছে। এগুলো বেশি খুলি না, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করি না, কারণ এসব নিয়ে ঘাটাঘাটি আমি এখন পছন্দ করি না। কারণ এই এমন এক জিনিস, যদি এগুলো সব করতে যাই তাহলে তোমাদের আর এই লেকচার এখানে চলবে না, লেকচার টেকচার চলবে না। জয় মা। তাহলে অলৌকিক সাক্ষাৎ দেখে নিলে, এটা আজ পর্যন্ত কেউ দেখেনি, একমাত্র আমাদের এই দেখেছে, আর কেউ এটা দেখেনি, দেখাই না, এগুলো দেখাতে নেই। বুঝতে পেরেছ? তুমি ত্যাগ করবে, তুমি দান করবে, তো তুমি পাবে। কিভাবে দান করবে সেটা তোমাকে জানতে হবে। অক্ষয় তৃতীয়াতে কীভাবে দান করছি আমি, আমার কিছু ছিল, কিন্তু তিনি আমাকে যে অতুল ভাণ্ডার, তার চরণে রক্ত জবা, এর থেকে আর অমূল্য বস্তু কিছু হয়? এর থেকে আর কিছু দামি বস্তু আছে? উৎকৃষ্ট সাধুসঙ্গ দর্শনের উপর আর কিছু আছে? এর থেকে পরমার্থ কোনোদিন হয়? যারা এই সমস্ত প্রচার করছে, এই সমস্ত ভণ্ড পাখণ্ডী ইউটিউবার, ভালো কথা প্রচার করো। অক্ষয় তৃতীয়া না অক্ষয়া ইতি অক্ষয়া, যা ক্ষয় নেই, কি ক্ষয় নেই? ব্রহ্মবস্তুর ক্ষয় হয় না। সেই ব্রহ্মবস্তু তোমার বাড়িতে কি করে ঢুকবে? টাকা ঢুকবে, এই কথা প্রচার করো না, শয়তানের দল পাখণ্ডী। এবার রুদ্রমূর্তি আসছে, কারণ আমরা সত্যের ধারক, সত্যের পদে অনুসন্ধিৎস দৃষ্টি নিয়ে চলি। এইসব জায়গায় কিন্তু সৃষ্টিতে আবার সব কিছু লীলা বৈচিত্র্যতার ভেতরে পড়ছে, আবার শান্ত হয়ে যেতে হয়, ওই যতটুকু উত্তেজনা হয়। সুতরাং সবই অলৌকিক এক দৃষ্টিকোণ থেকে। জগতে যেটা আমরা লৌকিক মনে করেছি, ওটা তুমি ভেবেছো, তাই তোমার কি মনে হয় চন্দ্রটা, সূর্যটা একটা লৌকিক? একটা মহাশূন্য, একটা বিশাল বড় কোটি কোটি ওজনের একটি সূর্যপিণ্ড, গ্রহ, পৃথিবীর সবই ঘুরছে এক অদ্ভুতভাবে, তারপরে তুমি আছো, তুমি পড়ছো না, বিক্ষিপ্ত হচ্ছ না, এক অদ্ভুতভাবে চলছে, এগুলো অলৌকিক নয়? এই বিশ্ব সংসার তো জগন্মাতার অলৌকিক সৃষ্টি। শুধুই এই তার রক্ত জবা, চরণের জবাটা অলৌকিক নয়,
এটাও তো সাধারণের দৃষ্টিতে, সাধকের দৃষ্টিতে তার একটা অদ্ভুত অলৌকিক প্রাপ্তি, সেটা ঠিক আছে, এর সাথে কোনো কিছুর অবশ্যই তুলনা হয় না। কিন্তু এই বিশ্বজগৎ দার্শনিক দৃষ্টিকোণ থেকে জগন্মাতার চরণের থেকে আবিষ্কৃত হয়েছে, সবই অলৌকিক। বোঝা গেছে? এই অলৌকিকত্ব উপলব্ধি করতে গেলে জ্ঞাননেত্র খুলতে হবে, নিজেকে অক্ষয় হিসেবে তৈরি করতে হবে। তখন তুমি বুঝতে পারবে এই অক্ষয় তৃতীয়াতে অক্ষয় তিথি কিভাবে তোমার জীবনে অক্ষয় হয়ে ওঠে। আজও দেখো, কত বছর আগের কথা, ওই সেই সাধু মহাত্মা কাঠিয়া বাবা, আমি তার প্রতি এখনও প্রেমাশক্তি ফিল করছি। তার স্নেহ, তার মমতা, তার প্রেম আজও আমাকে স্পর্শ করে যাচ্ছে। এটা কী করে সম্ভব? এটা অক্ষত হয়ে গেল না? আজকে তোমরা কি করো? সাধু সঙ্গ করো, দুদিন পরে ফটকে বেঁচে যাও, লটকে বেঁচে চলে যাও। কে কার কথা, কত মানুষ এসেছে চলে গেছে। নিত্য হতে হবে, অক্ষয় হতে হবে। সাধুসঙ্গ কাকে বলে বুঝতে পারছো? তিনি কোথায় আর আমি কোথায়, কত বছর আগের কথা, তার প্রেম স্পর্শ আজ আমার হৃদয় প্লাবিত করে যাচ্ছে, আমি তাকে নিয়ে মোহিত, আর তার কথা প্রশংসা করতে করতে আমি ধন্য হয়ে যাচ্ছি। এটাকে প্রেম বলে? এটাকে সাধুসঙ্গ বলে? তোমরা একদিন আসছো, দুদিন পরে ফটকে যাচ্ছ, আরেকজন ইউটিউবারকে ধরছো, ইউটিউব এসে গেছে, বাস ইউটিউবের সাধু ধরো, ইউটিউবের লেকচারারকে ধরো, উনি বেশি ভালো অঙ্ক শুরু, এসব করে মরছে সব। প্রেম হচ্ছে না কারোর সাথে। আরে যার কাছে যাও না কোনো, প্রেম করো, সত্যিকারের অর্থে একটি বিশুদ্ধ প্রেম করো। আর যারা সম্প্রচারক রূপে এসেছেন তারা বিশুদ্ধ প্রেমী হও। কে? বিশুদ্ধ প্রেমিক হও, তবে সেটা অক্ষয় হবে। আজকের এই জবাটা হতে পারে কেউ হয়তো জবাটা ফেলে দিয়েছিল, ধরলাম সব থেকে স্থূল দৃষ্টিকোণ থেকে জবাটা কেউ ফেলে দিয়েছে, কিন্তু জবাটা আজকে আমাকে পরম আনন্দ দিয়ে চলেছে। তার মানে এর সাথে আমার নিত্য সম্পর্ক হয়েছে, অক্ষয়ের সম্পর্ক হয়েছে। এই জন্য আজও আমি সেই প্রেমের স্পন্দন পাচ্ছি। এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, নাথিং বিয়ার্স ফ্রুট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর। শারদা মা বলছে, হ্যাঁ বলছে সব কিছু মনের ভেতরে যাওয়া, সব কিছু মনের ভেতরে। মন যতক্ষণ পিউরিফাইড না হবে, বিশুদ্ধ না হবে, ততক্ষণ কোনো কিছু ফলপ্রসূ হবে না। সমাধান হয়ে গেছে। অক্ষয় কিভাবে হবে? এই জবাটা অক্ষয় হয়ে যেতে পারে, তবে এটা চিন্ময় দৈব প্রাপ্তি, সেটা আলাদা ব্যাপার। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে চলো, তো দেখবে অলৌকিকতা অবশ্যই ফিল করতে পারবে। তাই আজকের দিনে অবশ্যই গঙ্গা স্নান সম্ভব হলে অবশ্যই করো, না হলে যোগক্রিয়াদি করো, না হলে অন্তত চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করো, আমার তো কিছু নেই, তা আমার যতটুকু আছে সেটা নিয়ে তুমি আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক বৈরাগ্য দাও, আর আমি কিছুই চাই না। যখন মাতা তোমার চরণ ছাড়া কিছুই চাই না, গঙ্গা তোমার চরণ ছাড়া কিছুই চাই না, তাহলে তোমার জীবনে পরম প্রাপ্তি আসবে, অক্ষয় অবস্থাটি আসবে। ওই ধান্দা নিয়ে, স্বার্থ নিয়ে, টোটকাবাজি করে তুমি কিছু একটা চাইছো, তুমি ততটুকুই পাবে। এক টুকরো হলুদ দিয়ে, এক টুকরো সুপারি দিয়ে তুমি জগৎ ব্রহ্মাণ্ড কিনে নিতে চাইছো না। একটা সুপারির মূল্যে যতটুকু ওজন হয় তুমি ততটুকুই পাবে। আর মানুষ তোমাকে এইভাবে বোকা বানাবে। জয় মা। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হ্যাঁ, জয়।